জীবনে ভালো থাকতে চাইলে এই একটা কাজ কখনোই করবেন না। কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসাই সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে আর কোনো লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনি দ্বিধাবোধ করবেন না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন, আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এই কথাটা একসময় আমার বিশ্বাস হতো না। ভাবতাম, এটা কেমন করে হয়? কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন? কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি, কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে, তখন তোমার ভীষণ কষ্ট হবে। হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাই শুধু বাড়ে। একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাঁকের দুই প্রান্তে ঝোলানো ছিল। একটা পাত্রের মধ্যে সূক্ষ্ম একটা ফাটল ছিল, কিন্তু অন্য পাত্রটা ছিল নিখুঁত। এবং নদী থেকে জল আনার সময় একটা পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো, অপরটা অর্ধেক জলে পূর্ণ থাকতো। পুরো 2 বছর ধরে এভাবেই ভদ্রমহিলা 1.5 পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন। অবশ্যই নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল, কিন্তু বেচারা ফাটা পাত্রটা নিজের অপূর্ণতার জন্য লজ্জিত ছিল। এবং তার মনে দুঃখ ছিল যে পুরো জল কখনোই সে বহন করে আনতে পারে না। 2 বছর পর খুঁতযুক্ত পাত্রটা বৃদ্ধার কাছে খুব দুঃখ করে বলল, আমি সত্যি সত্যি নিজেই নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারিনি। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয়নি। বৃদ্ধা মুচকি হেসে বললেন, আচ্ছা, খেয়াল করেছ, তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয়, সেই রাস্তার পাশে কত ফুলের সারি? আমি তোমার ত্রুটি জানি। যে স্থান দিয়ে তোমাকে আনা হয়, সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি। সেখান থেকে গাছ হয়ে ফুল জন্মেছে। পথের পাশের ওই ফুলগুলোকে তুমি নিজের অজান্তেই প্রতিদিন যখন আমরা ফিরে যাই, তুমি তাদের জল দাও। আমি 2 বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলে সাজিয়ে রাখি। তুমি অপূর্ণ না হলে এত ফুল ফুটতো না। এই ফুল আমি পেতাম না। গল্পের নৈতিকতা, আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে। এগুলো নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। জীবনকে নিজের ছন্দে নিজের মতো করে চলতে দেওয়া উচিত। এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে। যদি কারোর তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে দেখবে তার অজুহাতের শেষ নেই। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে না। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। কখনো কখনো জীবন তোমাকে তা দেবে না যা তুমি চাও। এর মানে তুমি তা পাওয়ার জন্য যোগ্য নয়, এমনটা না। তুমি আসলে আরো বড় কিছু পাওয়ার উপযুক্ত। প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভেতর থেকে। উপর উপর তো সবাই হাসে। যারা সত্যিকারের ভালোবাসতে চায়, তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না।
শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে, সেই আপনার প্রকৃত বন্ধু। যে তোমাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটা আপনার খেয়াল রাখছে কিনা। যেই মানুষটা আপনাকে ভালোবাসবে সেই মানুষটার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিই থাকবেন। আপনার যে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না। মানুষ এখন ভালো মনের মানুষের থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। জীবনে কাঁচা মরিচের মতো একটা কামব্যাক দরকার। হঠাৎ করে সবাই মূল্য বুঝতে শুরু করবে। রান্নাঘরে এসি কেন লাগায় না? কেননা যার বউ রান্না করে তার এসি কেনার ক্ষমতা নেই, আর যার এসি কেনার ক্ষমতা আছে তার বউ রান্না করে না। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্য যে মানুষ টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দেয়, নিজের স্বপ্নকে ছেড়ে দেয়, কিন্তু বিড়ি, সিগারেট, গাঁজা কেউ কখনো ছাড়েনি। বাধা তো কেবল জীবিত লোকেদের সামনেই আসে। মৃত লোকের জন্য তো সবাই রাস্তা ছেড়ে দেয়। এই ভুলগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এক, বন্ধু নির্বাচনে ভুল করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। দুই, ভুল ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। তিন, ভুল মানুষের সাথে প্রেম করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। চার, অতিরিক্ত অতীত বিধুরতা এবং স্মৃতি রোমন্থন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। পাঁচ, দীর্ঘদিন ধরে মাদক আসক্ত হলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ছয়, একই ভুল বারবার করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সাত, মানুষের সাথে অতিরিক্ত সময় কাটানো এবং মানুষকে মাত্রাতিরিক্ত হ্যাঁ বলার কারণে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। আট, অন্যের উপর নির্ভরশীলতা আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে। নয়, ভীরুতা এবং ভয় জীবনকে তিলে তিলে ধ্বংস করে দেয়। 10, কারোর সাথে না বুঝেই শত্রুতামি করলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। 11, সময়ের কাজ সময়ে না করা এবং সময় মতো নিজের পালে পানি না ঢাললে একসময় জীবনে সংকটে পড়তে পারেন। 12, জীবনে মিতব্যয় এবং সঞ্চয় না হলে একটা স্টেজে গিয়ে জীবন ধ্বংস হয়ে যেতে পারে। 13, একটা ভুল সিদ্ধান্ত জীবনে অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। একজন মুদি দোকানদার তার ছেলেকে সুখের গোপন রহস্যটা জানতে সবচেয়ে জ্ঞানী মানুষের কাছে পাঠালো। শিক্ষানবিশ 40 দিন ধরে মরুভূমির মধ্যে ঘুরে বেড়ালো। শেষে একটা সুন্দর দুর্গের কাছে এলো, একটা উঁচু পর্বতে, যেখানে সেই জ্ঞানী লোকটা বাস করে। জ্ঞানী লোকটা একটা প্রাসাদে থাকতো। সে যত্ন সহকারে ছেলেটার ব্যাখ্যা শুনল কেন সে এখানে এসেছে, কিন্তু তাকে বলল যে তার এখনই সুখের গোপন রহস্য সম্পর্কে কথা বলার সময় নেই। সে বালকটাকে প্রাসাদটা ঘুরে দেখতে বলল এবং 2 ঘন্টা পর ফিরে আসতে বলল। যাওয়ার আগে ছেলেটাকে জ্ঞানী লোকটা 2 ফোঁটা তেল সহ একটা চামচ ধরিয়ে বলল, যাতে প্রাসাদের চারপাশে ঘোরার সময় তেল যেন ছলকে না পড়ে। বালকটা প্রাসাদের চারপাশে ঘুরতে লাগলো, তবে তার দৃষ্টি ছিল শুধুই চামচের দিকে, যাতে তেল ছলকে না পড়ে। 2 ঘন্টা পর সে জ্ঞানী লোকটার কাছে ফিরে এলো। জ্ঞানী লোকটা জিজ্ঞেস করলো, বেশ, আমার ডাইনিং টেবিলের দেওয়ালে পারস্য রঙিন পশমী সুতোয় চিত্রিত কাপড়খণ্ড টাঙানো আছে, এটা তুমি দেখেছো? তুমি বাগান দেখেছো যেটা অভিজ্ঞ মালির 10 বছর লেগেছে তৈরি করতে? তুমি কি আমার লাইব্রেরির চর্ম কাগজের পাণ্ডুলিপি দেখেছো? বালকটা লজ্জিত আর হতাশ হলো, কারণ এইসবের কিছুই সে দেখেনি। তার নজর ছিল সবসময় চামচের তেলের দিকে। এবার সে প্রাসাদটা আবার ঘুরে আসলো এবং পুরো সৌন্দর্য দেখে উপভোগ করলো। এবার জ্ঞানী লোকটা বলল,
সুখের গোপন রহস্য এটাই যে তোমাকে পৃথিবীর আর জীবনের বিস্ময়ের সাথে পরিচিতি হতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। আমাদের জীবনটাই এমনই। টাকা পয়সা বা লোকে কি বলে তার উপর যদি সবসময় আমাদের লক্ষ্য রাখি, তাহলে কখনোই জীবনের বিস্ময় উপভোগ করতে পারবো না। জীবন আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নয় কি? যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। চলো ভেঙে দিই সবারই। আজ আছি, কাল নাও থাকতে পারি। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। প্রতিটা মানুষের জীবনেই বিশেষ একজন মানুষ আছে, হয়তো সে কাউকে বলে না। দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সবকিছু পেয়ে গেছি, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।